এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো তাদের জন্য কিছু রান্না বান্না খাওয়া দাওয়ার আমি আয়োজন করছি। তো তো আমি চাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে অনেক কিছু রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, কিছু বলবে? কি আসো, বলো বলো। আজকে আমাদের বাড়িতে একজন না, তিনজন আসছে। আর আমরা এখনের জন্য বাড়ির ড্রেস পরে আছি, পরে চেঞ্জ করব। আচ্ছা, পরে চেঞ্জ করবো। হ্যাঁ, মানে ওরা ডিনারে আসবে, তো এখন তো সকালবেলা, এখন আমি রান্নাবান্নাটা শুরু করব, এখনো করিনি। তো রান্নাবান্নাটা শুরু করার আগে আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিগুলো, হয়তো তোমাদের ভালো লাগবে, তার জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কিচেনে গিয়ে। তো এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এটা গরম হওয়ার জন্য, আর গরম হয়েও গেছে। এতে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি এখানে সম্বার দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নুন হলুদ দিয়ে এখানে আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে এটাকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও, তার কারণ এগুলো স্পেশালি গেস্টদের জন্য করা রেসিপি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। তো এবার এটাকে আমি অনেক ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে, যাতে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতেই থাকতে হবে এটা। আর হ্যাঁ, আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চানা মশালা। সেটা আমি বানাচ্ছি একটু ধাবা স্টাইলে বানাচ্ছি। আর এখন কিন্তু আমি এর মধ্যে এখন জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আমি এটা চেষ্টা করব পুরোটাই একদম ধাবা স্টাইলে বানানো। ধাবাতে যেমন চানা মশলাটা একটু কালো কালো রঙের হয়, আমিও সেটাই বানানোর চেষ্টা করব। আর তার জন্য আমি সাইডে একটা প্যানে এই যে চা পাতা ফোটাতে রেখে দিয়েছি। পরে চা পাতা ফুটিয়ে চা পাতাটা ছেঁকে এটা জলটা এটাতে এর মধ্যে দিলেই কিন্তু এটা কালো হয়ে যাবে। আর আমি এখন প্রেসার কুকার থেকে কাবলি বুট বলি আমরা, কাবলি বুটগুলো বের করে এখন আমি তাওয়াতে ঢেলে দিব, দিয়ে তারপর এটাকে খুব ভালো করে আবার কষাতে হবে। আমার মনে হয় পার্সোনালি যে কোনো রান্নায় বেশি খুব ভালো করে কষিয়ে রান্না করলেই মনে হয় তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তোমরা কি আমার সঙ্গে একমত? যদি একমত হও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চানাটাকে এখানে ঢেলে দিয়েছি, ঢেলে এটাকে আমি আবার খুব সুন্দর করে আমি এটাকে বেশ রসিয়ে কষিয়ে একটু রান্না করব, মানে ভালো মতন এটাকে আমি কষাবো আর কি। কষানোর পর তারপর নেক্সট স্টেপে আমি কি করছি আমি দেখাচ্ছি তোমাদের। তো আমার চানা মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। আর এখানে আমি দুটো মশলা দিব, একটা হচ্ছে গরম মশলা, এই গরম মশলাটা কিন্তু আমার হাতে বানানো গরম মশলা। আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি চানা মশলা যেটা হয় এভারেস্টের, আমি সেটা এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ আমি মানে এটাকে নাড়াচাড়া করে যাতে এই কাঁচা মশলারও যেন যেটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যেন এটারও যেন চলে যায়। তো এটাকেও আমি ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমি এতে চা পাতার যে জলটা, আমি তারপর চা পাতাটা অবশ্যই ছেঁকে তার জলটা এটাতে আমি দিয়ে দিব। দেখো সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর হ্যাঁ, অনেকে যারা চা পাতার জল এটাতে দাও না তারা প্লিজ ভয় পেও না, এতে টেস্টের কোনো হেরফের হবে না, জাস্ট এটা কালারের জন্য দেওয়া হচ্ছে, কালারের জন্য এটা দিচ্ছি আমি। তো এখানে চলছে আমার সেই রান্না বান্না, আমাকে ঝুঁকে কথা বলতে হচ্ছে, না হলে আমার মাথা কেটে যাচ্ছে। তো রান্না বান্না করছি, আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো। আর রেসিপিগুলো আমি এর আগেও অনেকবারই বানিয়েছি, যারা যারা খেয়েছে তারা সবাই ভালো বলেছে, তাই ভাবলাম সেই রেসিপিগুলোই বানাই। পিউ, যাও তুমি মাথাটা তোমার এসে নিয়ে আসো, চিরুনি নিয়ে আসো, আমি চুলগুলো বেঁধে দিই, ঠিক আছে? হ্যাঁ, হেয়ারগুলো বেঁধে দিই। তো তার জন্যই ভাবছি রেসিপিগুলো বানাই, ওদেরও ভালো লাগবে আর আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে।
তো তার জন্যই করছি। অ্যাকচুয়ালি এই শ্যুট করে করে রান্না করতে প্রচুর টাইম লাগে। তো যেহেতু আজকে লোক আসবে, তো আমার একটা টাইমের মধ্যে আমাকে সবকিছু রেডি করতে হবে। সবকিছু রেডি করতে হবে। তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও শ্যুট করে করে করার। আমার একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য কাজের, কিন্তু তারপরেও শুধুমাত্র আপনাদের ভালো লাগানোর জন্য বা আপনাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করব তার জন্য আমি করছি এটা। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আমি যে একটা মানে চেষ্টা করছি মানে ভালো করে কন্টেন্ট বানানোর বা ভালো করে কাজ করার, সেটা আমি জানি না কতটুকু করতে পারছি। বাকি এখনো তো জাস্ট শুরু, এখনো অনেকটা পথ চলার বাকি। তো আমি এইটুকুনি বলবো যে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, তাই না ভিউ? হ্যাঁ। তো এখানে আমি পিহুকে চুল বেঁধে দিচ্ছি। তো ওকে যখন চুল বাঁধি আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আপনাদেরও মনে হয় তাই মনে হয় না? দেখেন আমি আমার মেয়েকে চুল বাঁধছি, কোনো একটা টাইমে যারা আপনারা মহিলারা দেখছেন আপনাদের মারাও আপনাদেরকে এভাবে চুল বেঁধে দিত। পিহু তো তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি তো যা নড়তাম আর আমার মা পিঠের মধ্যে ঢাক বাজাতে থাকতো, এত নড়তাম। আর আমি আর আমার চুলে না আগের থেকে কেউ হাত দিলে যে আমি কী ব্যথা পাই চুলে, ভীষণ বিরক্ত লাগে, সেটা আমার আগের থেকেই। তো আমার মাও যখন আমাকে চুল বেঁধে নিত আর আমি খুব বিরক্ত হতাম, আর আমি শুধু চলে চলে যেতাম আর আমার মা আমাকে টেনে টেনে নিয়ে আসতো, চলে চলে যেতাম টেনে টেনে আসতো। সে চুল বাঁধাতো না যেন এক যুদ্ধ হতো। কিন্তু সেই হিসাবে পিহু তাও অনেকটাই শান্ত আছে, ও একটু একটু বলে আ উ বলে, কিন্তু তবুও অ্যাটলিস্ট ও দাঁড়িয়ে থাকে, অনেকটাই সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকে। তো আর দেখুন আমি আমার মেয়ের চুল বাঁধছি আজকে, কালকে মনে হচ্ছে সেদিনেরই কথা যেন আমার মা আমার চুল বেঁধে দিত। তো টাইম যে কত তাড়াতাড়ি ফাস্ট যায়, যখন মানে নিজেরা যখন টাইম আসে তখন বোঝা যায় হ্যাঁ তো কত ফাস্ট যাচ্ছে টাইম। আর হ্যাঁ, তার সাথে আমি আরেকটা কথাও বলছি যে আমার ভিডিওতে কি কি চেঞ্জেস আনতে হবে, কি কি চেঞ্জেস আনলে আপনাদের বেশি করে ভালো লাগবে, আপনারা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কেন কি এই ফিল্ডে আমি একেবারেই নতুন। তো প্লিজ আপনারা আমাকে নিজের মনে করে আপনারা একটু জানাবেন যে কেমন ধরনের কন্টেন্ট আপনারা দেখতে পছন্দ করেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি করছি, চা পাতার জলটা ছেঁকে আমি ঢেলে দিলাম এখানে। তো এইবার দেখবেন এটার কালারটা কিন্তু একদম ব্ল্যাক কালার, যেটা মানে ধাবাতে ওই যে কালা চানা বলে, যেটা মানে ধাবাতে যেটা ছোলে ভাটোরের মধ্যে যেটা ব্ল্যাক কালারটা আসে, এটাতে কিন্তু সেই কালারটাই কিন্তু চলে এসছে। তো নামানোর আগে আমি আবার আরেকটু দিয়ে দিচ্ছি ওই ছোলে ভাটোরে মশালা, ছোলে মশালা যেটা, ছোলে মশালাটা আমি নামানোর আগে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিব লাস্টে একটু যেটা কাসুরি মেথি যেটা হয়, সেটা আমি একটু দিয়ে তারপর একটা বাটারের টুকরো দিয়ে আমি ঢেকে রেখে দিব। তো এখন আমার হয়ে গেছে যেটা আমি চানা মশলা যেটা আমি করছিলাম সেটা আমার হয়ে গেছে করা। এখন বানাবো আমি হচ্ছে শাহি পনির। তো আমি সবাই জানে শাহি পনির বানাতে, বাট আমি একটু চেষ্টা করি রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির বানাতে। তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দেই আমি আমার রেসিপিটা, যে কিভাবে আমি বানাই শাহি পনির। তো চলো দেখতে থাকবে। তো এখানে আমি কড়াই গরম হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর দেখো তোমরা এখানে একটা পেস্ট দেখতে পাচ্ছ, এটা আমি করে রেখেছি আগেই, আমি সেটা করিনি শ্যুট, আগেই করে রেখেছিলাম সেটা পেস্টটা। সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে 6টা কাজু একসঙ্গে আমি করেছি তোমার কেটে, তারপর ওটাকে ভেজে তারপর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এটা। তো এখন এটা যখন ফুটে যাবে, মানে এটা তো কড়াইটা যখন গরম হয়ে আসবে, তখন আমি এতে একটু জিরে, একটু ধনিয়া
একটু মৌরি আমি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এই যে এখানে পেস্টটা দেখতে পাচ্ছ, এই পেস্টটা আমি এখানে কড়াইতে ঢেলে দেব। তো এখন আমি কড়াইতে ওই যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভালো করে এটাকে কষাবো। কষিয়ে তারপর এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেটা তোমরা দেখতে থাকো আমি কি কি মশলা অ্যাড করছি। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি এটাকে আবার খানিকক্ষণ খুব ভালো করে কষে নেব। তো দেখছেন সাইড দিয়ে আমার অলরেডি কষানো হয়ে গেছে, তেল তেল বের হচ্ছে। তারপর আমি এতে অ্যাড করব ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দিয়ে কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াতে হবে, নাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। আর হ্যাঁ, এতে কিন্তু টক দইটা দিয়ে ভালো করে ফ্যাটানোর পর কিন্তু আমি খানিকটা চিনিও দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু এটা খুব টক হয়ে যাবে। এতে অলরেডি টমেটোর পেস্ট রয়েছে, আমি মনে হয় 3টে টমেটো দিয়েছিলাম এতে। টক দইটা দেওয়ার পর যদি আমি চিনি না দিই, এটা কিন্তু অনেকটা টক হয়ে যাবে। সো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আবার একটুখানি এটা জাল করে নেব। সো ফ্রেশ ক্রিম দেওয়ার পর জাল করার পর এই রেজাল্টটা দাঁড়িয়েছে। আর এরই সঙ্গে এই সময় আমি দিয়ে দিব শাহি পনির মশালা। এটা কিন্তু অ্যাড করতেই হবে, এটা স্কিপ করলে কিন্তু এর ফ্লেভার অ্যান্ড টেস্ট কোনোটাই আসবে না। আর এতে আমি এখন লাস্টে দিয়ে দিচ্ছি হালকা একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টে যে একটা সেন্ট আসে, সেই সেন্টটা কিন্তু, সেই গন্ধটা কিন্তু আমরা কাসুরি মেথির দ্বারাই পাবো। আর এখন লাস্টে আমি এটা দিয়ে দিচ্ছি বাটার। বাটার এই শাহি রেসিপির কিন্তু এটাই মেন বিশেষত্ব। এখানে থাকবে রিচনেস, কাজুর পেস্ট, বাটার, ফ্রেশ ক্রিম, দুধ, এগুলোই কিন্তু থাকবে। তো তার সাথে সাথে আমি চিকেনটাও ওটা করার পর বসিয়ে দিয়েছিলাম, বাট চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না। তার কারণ তোমরাও বোর হয়ে যাবে যে কি দেখাচ্ছি চিকেনের রেসিপি, এটা তো আলু দিয়ে বাঙালির চিকেন, তোমরা সবাই জানো। তাই এই রেসিপিটা আর শেয়ার করলাম না। পিহু কি করছো? পিহু কাগজ কুটি কুটি করে কেটে কি করেছে? তুমি ক্রাফট করছো? আমি হচ্ছে একটা সামার পিকচার আঁকাচ্ছি। এদিকে তাকিয়ে বলো। আমি হচ্ছে একটা সামার পিকচার আঁকাচ্ছি। তো আমি হচ্ছে এই জায়গাটা আমি হচ্ছে স্কাইর জন্য আমি হচ্ছে ইয়েলো ফুট করেছি, আর নিচেও স্যান্ডের জন্য হচ্ছে আমি ইয়েলো ফুট করেছি। আচ্ছা, ওকে। দেখো এখানে কতগুলো পিহুর কালার আছে, এগুলো সব ফেভারিট কালার পিহুর। ও তাই? আবার অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে এলাম একটু গল্প করতে, একটু কথা বলতে। তো আমার রান্না পুরোপুরি হয়নি, মোটামুটি কিন্তু হয়ে গেছে। আমি যা যা রান্না করেছি সেটা হচ্ছে পায়েস। পায়েসটা আমি কাল রাতে শোয়ার সময় আমি রান্না করে রেখেছিলাম পায়েসটা। আর আজকে সকালবেলায় রান্না করেছি চিকেনটা আর আমি দেখাইনি, তার কারণ চিকেন আমি নর্মালভাবে যেভাবে আমরা গলা খিসখিস করছে, যেভাবে আমরা বাঙালিরা আলু দিয়ে রান্না করে থাকি সেভাবেই করেছি, তাই দেখালাম না চিকেনটা। তাছাড়া আরও রান্না করেছি আমি ছোলে মশালে, ওটার সাথে লুচি হবে। আর রান্না করেছি হচ্ছে শাহি পনির। তো এখনও এরপরে হচ্ছে লুচি বানানো বাকি আছে, আর হয়তো দেখি ভাত করি না, পোলাও করি না, ফ্রাইড রাইস করি, সেটা এখনও ডিসাইড হয়নি। কিন্তু ছোলের সাথে যে মানে ইসে হবে, লুচি হবে, আমি ভেবেছিলাম ছোলের সাথে ভাটোরে বানাবো, কিন্তু ভাটোরে করার জন্য মানে অনেকটা বড় কড়াই হলে ভালো হয়, মানে ভাজাভাজি করার জন্য। কিন্তু অত বড় কড়াই তো আছে, মানে বড় কড়াই আছে, কিন্তু ওগুলোতে তো আমি রান্না টান্না করেছি, আর ওগুলোতে জিনিসও রাখা আছে, তাই আর ভাটোরে বানাচ্ছি না। তো ভাবছি তাহলে লুচি করে দিই, একই কথা, ভাটোরেও ওই ময়দা দিয়ে হয়, লুচিও ময়দা দিয়ে হয়, ওটা জাস্ট দেখতে একটু বড়, আর ওটা মানে ডোটা হয় টক দই দিয়ে, আর এটা আমি এমনি জল দিয়ে করবো। দেখি টক দই দিয়েও করতে পারি, ওই ভাটোরের স্টাইলেও লুচি করলে করতে পারি ছোলের সাথে, দেখি, ওটা এখনো ডিসাইড হয়নি। তার কারণ এখনো দুনিয়ার রাজ্যের কাজ পড়ে রয়েছে, ওগুলো করে নেই। রান্নাটা মোটামুটি আমার যেগুলো মানে ডেজার্ট হয়ে গেছে, তারপর সাইড ডিশ
মেন কোর্সের যেটা আইটেম ওগুলো মোটামুটি হয়ে গেছে। মেন কোর্সের মধ্যে এখন বাকি থাকলো ওই লুচি বা ভাটোরে যেটা বানাই সেটা, আর রাইস। এখন দেখি ফ্রাইড রাইস করি না এমনি রাইস করি, সেটা দেখি এখন কি করা যায়। আর কারা আসছে সেটা এখন বলে দেই। সেটা হলো আসছে আমার হাজব্যান্ডের অফিসের, ওর বস আসছে, ওর ম্যানেজার। ইন্ডিয়ায় মানে যখন দেশে থাকতাম আমরা তখন হচ্ছে মানে যিনি আসছে এই দাদাটা হচ্ছে ওর ম্যানেজার ছিল, তো এখানে আবার সুইডেনে এসেছে অফিসের কাজে, তো তার সেই সূত্রেই হচ্ছে একটু ইনভাইট করেছে আর কি দাদাকে। দাদার সঙ্গে আরও দুটো দাদা আসবে, তো মোট 3 জন গেস্ট আসছে আর আমরা 3 জন, 6 জন লোকের রান্না বান্না করলাম আর কি। তো আশা করছি রেসিপিগুলো হয়তো তোমাদের ভালো লাগবে মনে হয়, তার কারণ এই রেসিপিগুলো আমি যতবারই বানিয়েছি সবাই মোটামুটি ভালোই বলেছে, কেউ খারাপ বলেনি, বা আমরা নিজেরাও খেয়েছি, আমাদের কাছেও ভালোই লেগেছে, তার জন্যই বানালাম। আর ভাবলাম তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিগুলো। তো এই আর কি। তো পিহুকে আজকে করিনি, স্কুলে পাঠাইনি, তার কারণ ওর শরীরটা একটু খারাপ, একটু গাটা হালকা গরম গরম আছে, নাকটা একটু বেশ মানে ভার ভার হয়ে আছে, তো তার জন্য স্কুলে আজকে পাঠাইনি ওকে। ওকে বলেছি ঘরেই একটু করতে আর কি, রেস্ট করতে বলেছি ওকে। ওর আর রেস্ট করাই যে এতক্ষণ ছিল একটু শুয়ে ছিল, তো এখন এই যে একটু ক্রাফট করছে, ক্রাফট করুক। এখনো আমার ঘর পরিষ্কার করা হয়নি, আমি বলেছি আমার ঘর পরিষ্কার করার আগেই তুই যত তোর কাগজ কুটি করবি না কি করবি তুই করে নে, তারপর আমি ঘর পরিষ্কার করলে আমি আর এগুলো করতে দেবো না, লোক আসবে ঘরে। তো ও এখন তার জন্য ওগুলো দিয়ে খেলছে। তো চলো আবার আমি কাজটা একটু গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তো দেখো রান্নার পর এখানে দুনিয়ার বাসন বেরিয়েছে, তো সেগুলো আমি এখন এক এক করে মেজে নিচ্ছি, এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। ঘরটরগুলো অ্যাকচুয়ালি হাজব্যান্ডের অফিসে উইকডেজে লোক নিমন্ত্রণ করলে তাই হয়, উইকেন্ডে করলে ও একটু আমাকে হেল্প করতে পারে, বাট যেহেতু উইকডেজে করেছে, ওর তো অফিস ছিল, টোটালটাই একা হাতে আমাকে সামলাতে হয়েছে। তো রান্নাবান্না করে এখন আমি বাসন টাসন ধুয়ে তারপর ঘরটর আমি পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু এরকম ঘরে লোকজন এলে কিন্তু আমাদের ভালোই লাগে, বলো, অতিথি এলে কিন্তু ভালোই লাগে। যেরকম আমরা নিজেরাও অন্য কেউ নিমন্ত্রণ করলে আমাদের যেতে ভালো লাগে, তেমনি কিন্তু লোক এলেও কিন্তু আমি তো ভীষণ খুশি হই। তো এখানে যে এই জিনিসগুলো আমি বানিয়েছি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে সেই শাহি পনিরটা, এটা হচ্ছে ছোলে মশালে, আর এটা হচ্ছে পায়েস, আর হচ্ছে ভাত আর লুচি, সেটা এখনো করা হয়নি, ওটা যখন করব দেখি শেয়ার করতে পারি যদি করব। অনেকক্ষণ বাদে আমি আর পিহু তোমাদের মাঝে চলে এলাম। তো এখন বিকেল হয়ে গেছে, সারাদিন তেমন কিছুই আমি শ্যুট করতে পারিনি, তার কারণ বুঝতেই তো পারছো কাজে অনেকটা ব্যস্ত ছিলাম কাজে। তো সব কিছুই একা হাতে, আমার হাজব্যান্ডেরও অফিস ছিল, তো ও তেমন একটা কিছু হেল্প করতে পারেনি, তো একা হাতে এতগুলো আইটেম রান্না করা, কাটা বাটা, ঘর পরিষ্কার করা, বাসন মাজাটাও কিছুটা শেয়ার করেছি, সব কিছু একা হাতে করতে হয়েছে। তো তার জন্য আমি নিজেও একটু টায়ার্ড ফিল করছি এখন, আর সেজন্য হয়তো পারিনি অনেক কিছুই আজকে শেয়ার করতে। তো জানি না কতটুকু ভিডিওটা লং হলো শর্ট হলো জানি না, কিন্তু হ্যাঁ মেন আমার যেটা মোটো ছিল সেটা হচ্ছে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করা, সেটা হয়তো আমি করেছি। তো এবার পিহুকে আমি একটু সাজিয়ে দিয়েছি, ওর শরীরটা আজকে না অতটা ভালো নেই, দুপুরবেলা একটু জ্বর এসেছিল, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তো এবার ওকে তুলে বিকাল আমার সঙ্গে নিয়ে একটু শুয়েছিলাম ওকে মানে ওকে ঘুম পাড়ানোর জন্য, আমি ওর সাথে একটু শুতে হয়েছিল, ঘুমায় তো নি, একটু শুয়েছিল, তো এখন মুখ চুপগুলো শুকনো শুকনো লাগছে তার জন্য। তো আমিও একটু রেডি হয়ে গেছি, পিহুকেও একটু রেডি করিয়ে দিয়েছি। তো এখন আমাদের গেস্ট আসার সময় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটু একটা লাইক করে দিও, তোমরা একটু কষ্ট করে একটা লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে আমার তরফ থেকে আর আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো
ভিডিওটা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি, আমি তো এটা বলি না, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় শেয়ার করার মতন কিছু আছে কন্টেন্ট, তো প্লিজ তোমরা শেয়ার করে দেবে ভিডিওটাকে। আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে তোমরা সেটাও আমাকে দিতে পারো। তোমরা যদি চাও আমি কন্টেন্ট চেঞ্জ করি, কিছু চেঞ্জেস আনি, সেটাও অবশ্যই তোমরা আমাকে বলে দিতে পারো, কোনো ব্যাপার না সেটা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগের সাথে। আজকের মতন কি বিঘা বলো, টাটা বাই বাই। হ্যাঁ।